তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো পুরুলিয়া জেলার প্রাকৃতিক সৌন্দর্য। যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে দেখা যায়, সেই সৌন্দর্য নিয়ে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। ঘাসও কিন্তু নিজের সৌন্দর্য দেখা যাচ্ছে, আর ধানও কিন্তু কম নেই। ধান গাছ যেটা বলে ছেলে মেয়েরা যখন 16 বছর বয়স হয়, সেরকম কিন্তু ধানের এখন 16 বছর বয়স চলছে, সেরকমই ধানটা লাগছে। ধানের এইটাই হচ্ছে মেন মানে সময়টা। আর এই যে গাছ তাছ সব কিছুই এখন নিজের যেদিকে তাকাবেন সবুজে সবুজ, চারদিকে সবুজ। পুরুলিয়া জেলা এখন পুরো সবুজে ভরা। দেখো তো বন্ধুরা, এই গাছটা চিনতে পারছো? এই গাছটা চিনতে পারছো? পারোনি তো? এই গাছটা হচ্ছে সেই গাছটা। আর এই ক্ষেতটা হচ্ছে সেই ক্ষেতটা, যে ক্ষেতটা আপনাদের আগের ভিডিও দেখেছিলাম। দেখি এখন কতটা জ্বর রয়েছে এটারে। হ্যাঁ, এখনো তো অনেক জ্বর রয়েছে। এটা কিন্তু অদ্ভুত লাগে, ওই জন্য আমি বারবার ভিডিওতে এটা দিতে থাকি, কারণ এটা অদ্ভুত আমাকে লাগে। এটা আপনার বলুন কি এখন একটা রয়েছে এর ভিতরে? সাপ নাকি কি একটা রয়েছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এরপর আমি চলে এলাম ঘাস কাটতে। এই ঘাসের কালার এত সুন্দর লাগছে, আর আমাদের ছাগল খেয়ে মনে হচ্ছে খুশ হয়ে যাবে একদম। মানে হওয়ারই কথা, আমাদের বাড়িতে মানে ছাগল রয়েছে আর কি। ছাগলের জন্য আমি ঘাস নিয়ে যাচ্ছি। ঘাসগুলো খাতে অবশ্য ভালো লাগবে, কারণ দেখতে এত সুন্দর, তো খাতে কেমন লাগবে? মানে ওদের জিনিস, ওদেরকেই ভালো লাগবে, আমাদেরকে না। তো ফাইনালি আমার ঘাস কাটা কমপ্লিট। ঘাস অনেকগুলো কেটেছি, একটা বোঝা হয়ে গেছে ছোট মতন। আর দেখো ঘাসগুলো কতটা রয়েছে, অনেকগুলোই রয়েছে দেখছো। এই কাটা হলো 20 মিনিটে প্রায়। আর এরপরে আমি ভাবছি যে কাটবো কিছুগুলো, তারপরে বাড়ি যাব। তো কোনটা যে কাটবো ওটাই ভাবতে পারছি না, কোনটা কাটবো। এদিকেই যাই। তো আমার কাটা শেষ হতে আমি চলে এলাম তাল খেতে। এই যে আমাদের 3টে তাল গাছ রয়েছে। 3টে তাল গাছের মধ্যে একটা গাছই তাল ধরেছে, কিন্তু আমি চলে এলাম তাল খেতে। তো বন্ধুরা দেখো, আজ আমি কতগুলো তাল পেড়েছি। এই তালগুলো নিয়ে আজ ঘর যাবো, ভাবছি ঘরকে মানে মাকে দিয়ে পিঠা বানা করাবো। এই গুঁড়ি গুঁড়ি পেটে আজ পুরো পিঠা খাবো আমি। একদম আমি আনন্দে দেখো কত সুন্দর সাজিয়েছি, সাজাটা দেখো ভালো আছে তো। আর এইটুকু দুটো রেখেছি, কারণ এগুলো এমনি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে সাজাটা হুম 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 না, এমনি হবে না। এইদিকে দিয়ে দেখতে কেমন লাগছে। তো বন্ধুরা, সবাই যে বলে যে তালের যে শাঁসটা ভিতরে যে থাকে, ওটা নাকি খাতে নাকি হেভি লাগে, মানে হেভি মানে যেমন দুধ সেরকম লাগে। আজ আমি এটা আপনাদের দেখাবো, আর আমিও এটা খেয়ে দেখবো। এখনই আমি ফাড়ছি। তো বন্ধুরা, এই দেখো আমি শাঁসটা কিন্তু পুরো বের করে নিয়েছি। এটাই হচ্ছে ভিতরে যে দুধের মতন যেটা খাতে লাগে। আমি খেয়ে দেখছি, টেস্ট করছি এখন। হ্যাঁ, আরে বাহ, হেভি লাগছে কিন্তু। আপনারাও যদি আপনাদের তাল গাছ আছে, তো আপনারা টেস্ট করে দেখতে পারেন। হেভি লাগছে কিন্তু, খেতে অনেক সুন্দর। এটা আমি আগে জানতাম না যে তালের ভিতরে ওই জিনিসটা থাকে, কিন্তু একটা আমি ভিডিও দেখেছিলাম,
তাই আমিও ভাবলাম যে এই ভিডিও বানিয়ে দেখবো, যে খেয়ে দেখবো যে কেমন লাগছে। আপনাদেরকেও বলছি এটা কিন্তু খেয়ে দেখবেন, অনেক কিন্তু ভালো লাগবে। কারণ এটা আমি খেয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি এই যে মানে মাঝামাঝিতে যেটা রয়েছে নরম আছে, অনেক নরম, এটা খেতে কিন্তু আরো মজা। আর ধার ধার রয়েছে এবং শক্ত রয়েছে, এগুলো পেরে যাবে খেতে। আমরা এখন বুঝতে পারছি ইয়ং ছেলে,